এই মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে রীতিমতো একচেটিয়া আধিপত্য দেখাচ্ছে বসুন্ধরা কিংস। মোহামেডানের চেয়ে এক ম্যাচ কম খেলেও ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন অবস্থান অস্কার ব্রুজনের শিষ্যদের। তাই এদিন মুন্সিগঞ্জে মোহামেডানের কাছে একটা সুযোগ ছিল টেবিল টপারদের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানো, তবে সে সুযোগ হেলায় হারিয়েছে মোহামেডান। এদিন ম্যাচের শুরুতেই সাদা কালোদের লিড এনে দেন আরিফ হোসেন, তবে সে উচ্ছ্বাস বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সাদা কালোরা। তার ঠিক ৭ মিনিট পরই গোল করে চট্টগ্রাম আবাহনীকে সমতায় ফেরান ডেভিড ওজুকু। এক সমতা নিয়ে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় মোহামেডান, তবে সেখান থেকে স্কোরশিটে পরিবর্তন আনতে পারেনি কোনো দলই। শেষে আর কোনো গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে মোহামেডান। এদিকে দিনের আরেক ম্যাচে শেখ জামালের মুখোমুখি হয়েছিল ব্রাদার্স ইউনিয়ন। এই মৌসুমটা দুঃস্বপ্নের মতো কাটাচ্ছে গোপীবাগের ক্লাবটি। গেল ১৩ ম্যাচে কোনো ম্যাচেই জয়ের দেখা পায়নি তারা, তবে শেখ জামালের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই ধানমন্ডির ক্লাবটির বিপক্ষে দারুণ খেলেছে ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচের প্রথম থেকেই একে অপরকে চাপে রেখেছিল দুদল। প্রথমার্ধে শেষ মিনিটে এগিয়ে যায় ব্রাদার্স। রাহুলের পাস করা বল জালে জড়িয়ে তার অরেঞ্জদের লিড এনে দেন কিংসলে। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় গোপীবাগের ক্লাবটি। বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় শেখ জামাল। ৭২ মিনিটে পেনাল্টি পেয়ে স্পট কিকে সমতায় ফেরান লেইতে। ৩ মিনিট পর শাকচুদের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় শেখ জামাল। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি ধানমন্ডির ক্লাবটি। ৮৪ মিনিটে ব্রাদার্সকে ২-২ সমতায় ফেরান আহমেদ মহসিন। ৪ মিনিট পর ব্রাদার্সকে এগিয়ে নেন রাহুল। লম্বা সময় পর জয় পেলেও টেবিলের তলানিতেই আছে ব্রাদার্স। ১৪ ম্যাচে ১ জয় ৩ ড্র আর ১০ হারে ৬ পয়েন্ট এখন ক্লাবটির। ১৫ পয়েন্ট নিয়ে ৭-এ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ।